আমরা আছি শিলিগুড়ির কাছে দেবীডাঙ্গা তুম্বাপো রিসর্ট বলে একটা জায়গা খুলেছে। গরমকাল, এবং গরমকালে আমরা সবাই চাই একটু সুইমিং পুল থাকবে, একটা রেস্টুরেন্ট থাকবে, সারাদিন সময় কাটাবো, এমনই একটা জায়গা খুলেছে তুম্বাপো রিসর্ট। শহর থেকে অনেকটা দূরে একটা পাহাড় ঘেরা রিভার বেড, আর সেই রিভার বেডের ওপর একটা রিসর্ট। সরকারি জমি দখল করে অবৈধভাবে তৈরি কিনা সেই প্রশ্নে পরে আসব। সেদিন আমরা গেছিলাম এই তুম্বাপো রিসর্ট অ্যান্ড সুইমিং পুল কতটা পরিষ্কার, পাশাপাশি খাওয়া দাওয়া কেমন, পরিবেশ কেমন, এগুলো দেখতে। মাঝখানে সুইমিং পুল আর তার পাশ দিয়ে এভাবে বসার সেট করা রয়েছে। এই রিসর্টের সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে তাদের সুইমিং পুল। দাঁড়ান, আগে একটু ডুব দিয়ে নিই। লোকেশন মিলন মোড় থেকে ডান দিকে আঁকাবাঁকা পথে অনেকটা ভেতরে ঢুকতে হবে। এখানে সুইমিং করার জন্য মোটামুটি 300 টাকা নেয় পার হেড। বাচ্চাদের ক্ষেত্রে একটু কিছুটা দাম কমে। এছাড়া এখানে রাত্রিবেলা থাকার জন্য দুটো থাকার ঘর আছে, গাছের গুড়ির মতো বানানো রয়েছে। আমার পেছন থেকে হয়তো দেখতে পাচ্ছ, আমি গাছে নিয়ে গিয়ে দেখাবো। একটি গাছের গুঁড়িতে রাত্রিবাসের খরচ 2000 টাকা। এর মধ্যে সুইমিং পুল আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। যদি অনেস্ট রিভিউ দিতে হয় তবে বলবো সুইমিং পুলের জল খুব নোংরা। তার কারণ এখানে সুইমিং পুলে নামার জন্য কাউকে ক্যাপ পরার জন্য বাধ্যতামূলক কোনো নিয়ম করা হয়নি। তাই সবাই চুল খুলে এই পুলে নামছেন এবং পুলের মধ্যে যথারীতি চুল ভাসছে। এছাড়াও পুরো ঘোলা জল। এই ছোট্ট পুলে গাদাগাদি করে প্রচুর মানুষ নামছেন। সেই অনুযায়ী নিয়মিত জল পরিষ্কার করা হয় না, দেখেই বোঝা যায়। যাই হোক, সেসব ময়লা দেখিয়ে এই ব্লগটাকে আর নোংরা করলাম না, বরং ঘুরতে এসেছি। কিভাবে ঘুরলাম, কেমন এনজয় করলাম, কিছুটা ভিজুয়াল আপনাদের দিয়ে রাখি। সার্ভিস ভালো না, খাবার দাবার খুব একটা ভালো না। আমরা একটা চাউমিন অর্ডার দিয়েছিলাম, আর সত্যি কথা বলতে খাবার আসার সময় অনেক বেশি সময় নেয় খাবার আসতে। এখানে আসলে শুধু সুইমিং পুলে মজা করা ছাড়া আর বাকি কোনো কিছুই তেমন ভালো লাগলো না। তুম্বাপো রিসর্টে আমরা খাওয়া দাওয়া করিনি, জাস্ট সুইমিং পুলে চান করে তারপরে বেরিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া করতে আমরা এসেছি গুলমার যে স্টেশন রয়েছে সেই স্টেশনের ঠিক পাশে ডিসকভারি, আচ্ছা নামটা একটু খটোমটো আছে, আমি ভেতরে গিয়ে বলছি। নামটা কিছুই খটোমটো না, আমি ভুলে গেছিলাম। ডিসকভারিং নেচার গুলমা। ঘন জঙ্গল আর পাহাড় দিয়ে ঘেরা একটা সুন্দর জায়গা। राजू बहुत मेहनत कर रहे हैं। हाँ, कर रहा हूँ, क्या करें भैया, मेहनत तो करना पड़ेगा। कहाँ रहते हैं? मैं इधर पुन्नी में रहता हूँ। कहाँ पे? पुन्नी पुन्नी पुन्नी। हाँ, पुन्नी फॉरेस्ट बस है। अच्छा, लोकल है यहाँ पे? हाँ, लोकल है। इधर क्या मतलब शाम के बाद इधर हाथी वाथी निकलता है क्या? अभी तो नहीं आ रहा है। अभी नहीं आ रहा है। विंटर के मौसम में ज्यादा आता है क्या? हाँ, वो जो उसका जो धान का सीजन होता है उसी टाइम में आता धान के सीजन में ज्यादा आता अभी है। नहीं अच्छा अच्छा अच्छा, बहुत अच्छा। आपका नाम? है। मेरा नाम धीरज राय है। धीराज। हाँ जी। সারাদিন জলকেলি করার পর গুলমার এই অসাধারণ পরিবেশে বসে লাঞ্চ করতে অপূর্ব লাগলো। এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া নিয়ে আজ আর কিছু বলবো না। আরেক দিন নতুন করে একটা ব্লগ করে আপনাদের সকলের সামনে এই রেস্টুরেন্টটা দেখাবো।